আমার টমটম প্রস্তুত করো। ইউজারশিপকে আপনার সাথে নিয়ে যাওয়া কি উচিত হবে? হ্যাঁ, উচিত হবে। আমেন হতেব তার প্রশংসা শুনেছে। তাকে আমেন হতেবের কাছে নিয়ে যাব, এবাদতখানায় নিয়ে যাব। ভাবছি তাতে কোনো ফায়দা হবে না। তাকে বালক হিসেবে অবজ্ঞা করবেন না। সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয়, সেহেতু সে খুব নমনীয় হবে। তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে। তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন, কানুন ও পবিত্রতা। তুমি কোনো চিন্তা করো না। আমাদের ইউজারশিপ কি প্রস্তুত? জি আলী জনাব, আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত। ইউজারশিপ, এই গাড়িগুলো বিপজ্জনক। নিজের হেফাজত করো। আপনি চিন্তা করবেন না। দুর্ঘটনা ঘটবে না, চিন্তা করো না। টমটমে আমার পাশে, আমি তাকে দেখে শুনে রাখবো। আপনিও লক্ষ্য রাখবেন নিজের প্রতি। আমুনের নিজের সৈন্যদল মুষ্টিমেয়, কিন্তু তারা গোলযোগ সৃষ্টিতেই ব্যস্ত। এই গুদামগুলো আমুনের এবাদতখানার মালিকানাধীন। প্রতি বছর মিশরের খাদ্যশস্যের বিরাট একটি অংশ এখানে জমা হয়। খাদেমগণ এই ভাণ্ডারের মালিক নয়। ওই বাগানে যে নারীগুলো দেখতে পাচ্ছ, তারা সবাই আমুনের অধিকারী। নীল নদের তীরে ভেড়ার পাল দেখেছিলাম, সেগুলো কি আমুনের মালিকানাধীন? ওই যেগুলো একটু মোটা তাজা, সেগুলো আমুনকে উৎসর্গ করা হয়। এত সব কিছুর প্রয়োজন কি আমুনের, নাকি ইবাদতখানার খাদেমগণদের? আমার তো মনে হয় আমুনের নাম করে খাদেমগণ এগুলো ভোগ করে থাকে। এটি এমন একটা পন্থা যার মাধ্যমে আমুন তার অনুসারীগণদের মন রক্ষা করে। প্রতিটি গোষ্ঠীরই উচিত নেক কাজের দিকে ছুটে চলা। কেউ সম্পদের পাহাড় গড়ছে, আবার কেউ দুটো রুটির জন্য ছুটছে। তবে মিশরের অধিকাংশ মানুষই তাদেরকে চিনতে পেরেছে এবং তারা এখন সতর্ক। বানু জুলেখা চাচ্ছেন মহান পুতিফার আমাকে মিশরীয় মানুষের মহানুভবতা ও বিশালতার শিক্ষা দেবেন, কিন্তু আমি চাইছি আমুনের অনুসারীদের ভণ্ড ও কুৎসিত আইন সম্পর্কে তোমাকে অবগত করতে।